এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই, আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে? এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে গড়ে নিয়ে আসো।